সম্পূর্ণ নিরামিষ দারুণ স্বাদের দুধ পনির রেসিপি তৈরি করে নিলাম। আর এই রকম পনির ভাত পোলাওর সাথে খেতে কিন্তু অসম্ভব মজাদার লাগে। আর এই দুধ পনির রেসিপি বানানোর জন্য প্রথমেই আমি আমুলের 200 গ্রাম পনির নিয়ে নিলাম। পনিরটাকে প্যাকেট থেকে বের করে ছুরির সাহায্যে আমি চৌকো চৌকো করে কেটে নিলাম। আর সমস্ত কেটে নেওয়া হয়ে গেলে আরেকটি মশলা তৈরি করে নেব। শিলনোড়া পেতে নিলাম, শিলনোড়াতে দিয়ে দিলাম কেটে নেওয়া আদা, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, কাজু বাদাম, মগজ ও পোস্ত জল দিয়ে খুব ভালো করে আমি বেটে নেব। মশলাটি বেটে নেওয়া হয়ে গেলে শিল থেকে আমি পরিষ্কার করে তুলে নিলাম। পরিষ্কার করে তুলে নেওয়া হয়ে গেলে আমি একটি কড়া বসিয়ে দিলাম। কড়াতে দিয়ে দিলাম 3 চামচের মতো সাদা তেল। তেলটা গরম করে গোটা কড়াতে চারপাশে ছড়িয়ে দিলাম। আর পনিরটাকে আমি সমস্ত পনিরগুলো দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম আঁচে লাল লাল করে আমি ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি কড়া থেকে পনিরগুলোকে আমি তুলে নিলাম। সমস্ত পনির তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে ও গোটা গরম মশলা। আমি অল্প তেলেই রান্নাটা করব, তাই আর তেল দিলাম না। ওইগুলোকে আমি 5 সেকেন্ডের মতো ভেজে নিয়ে বেটে নেওয়া মশলা অল্প জলের মধ্যে আমি দিয়ে দিলাম। আর গ্যাসের আঁচটাকে লোতে রেখেছি। সমস্ত মশলাটি জলের সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এক এক করে এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, ভাজা ধনে জিরে গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ ও সামান্য চিনি দিয়ে মিডিয়াম আঁচে রেখে খুব ভালো করে আমি কষে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে মশলার গা থেকে ততক্ষণ এইভাবে আমি মশলাটাকে খুব ভালো করে কষে নেব। মশলাটি খুব ভালো করে কষে নেওয়া হয়ে গেলে আর আগে থেকে ফুটিয়ে নেওয়া দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটির মতো। আর গ্যাসের আঁচটা তখন ওই সময় আমি কমিয়ে দিয়েছিলাম। দিয়ে দুধের সাথে মশলা খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে দিলাম। আর গ্রেভিটা যখন ফুটতে শুরু করবে তখন ভেজে নেওয়া পনিরগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর পনির দিয়ে আবারও আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেলে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, 1/2 চামচের মতো ঘি আর কুচনো ধনেপাতা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে এইভাবে গ্যাস বন্ধ করে আরও 5 মিনিটের মতো রেখে দেবো। গ্রেভিটা আরও ঘন হয়ে বসে যাবে। তারপরে পরিবেশন করে দেব।